কাঁচামরিচ কুচি নিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার লবণ দিয়ে মাখিয়ে নেব। এভাবে যদি মাখিয়ে নেন কাঁচামরিচের ঝালটা বের হয়ে যাবে, তখন খেতেও মজা হবে আর কাঁচামরিচ কামড়ে পড়লেও ঝাল লাগবে না। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব একটা ডিম। তো ডিমটা যখন ভাঙলাম, ডিম থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে আর ডিমের ভিতরে একেবারে পানি। তার মানে হলো এটা হলো পচা ডিম। যারা একসাথে অনেক ডিম কেনেন তারা কিন্তু এরকম 2-1টা পচা ডিম পাওয়া যায় আর পেঁয়াজ মরিচগুলো নষ্ট হয়। তাই আলাদা বাটিতে যদি প্রথমে ডিমটা ভেঙে নেন তাহলে আপনার পেঁয়াজ মরিচগুলো নষ্ট হবে না বা কোনো রেসিপিতে দিলেও সেটাও নষ্ট হবে না। তো আমি বাটিটা ধুয়ে আগেরগুলো ফেলে দিয়ে নতুন করে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ধনেপাতা কুচি দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলে ভেজে নেব। বানাচ্ছিলাম সকালের নাস্তা, যেহেতু একটু সুযোগ পেয়েছি, আশেপাশে কেউ নেই, তাই ভাবলাম নাস্তাটা একটু ভিডিও করি। আর এটা করতে গিয়ে এরকম পচা ডিমের সম্মুখীন হলাম। তো আমি ভিডিওটা না কেটে পুরোটাই রেখে দিয়েছি। আপনাদেরকেও জানিয়ে দিলাম যারা একসাথে অনেক ডিম কিনেন, ফ্রিজের বাইরেও রাখেন, মাঝে মধ্যে ফ্রিজে জায়গা নেই, তারা কিন্তু আলাদা একটা বাটিতে প্রথমে ডিমটা ভেঙে দেখে নেবেন। তাহলে আপনার রেসিপির অন্যান্য উপকরণগুলো নষ্ট হবে না। পচা ডিমটা দেখে তারপর রেসিপিটা বানাতে পারবেন। তো বানাবো পরোটা, লাচ্ছা পরোটা। আর পরোটার ডোটা করেছি আটা দিয়ে, সাথে স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল, হালকা কুসুম গরম পানি দিয়ে গুলাটা গুলিয়ে 1 কাপ আটা নিয়েছি। তারপর কিছুক্ষণ রেখে দিয়েছি, আধ ঘন্টার মতো রেখে প্রথমে রুটিটা বেলে নেব। তারপর মাঝখানে এরকম তেল আর শুকনো আটা দিয়ে পুরো রুটিটাতে ছড়িয়ে দেব। তারপর ছুরি দিয়ে এরকম করে কেটে নেব পুরোটা রুটি। কেটে নেওয়ার পর আবার ভাঁজ করে তারপর এক সাইড থেকে পেঁচিয়ে নেব। লাচ্ছা পরোটা এরকম চিকন চিকন অনেকগুলো লেয়ার থাকে বলেই এটার নাম লাচ্ছা পরোটা। তো এবার আমি বেলে নেব। হালকা তেল দিয়ে আমি বেলে তারপর মচমচে করে ভেজে নেব। খুব সহজ কিন্তু খুব মজার এই লাচ্ছা পরোটা। থেকে লেয়ারগুলো যেমন দেখা যাবে আবার ভেতর থেকে মচমচেও হবে। তো সাথে ছিল গরুর মাংস। এই তো হয়ে গেল একেবারে সিম্পল নাস্তা। ভালো থাকুন, সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।